রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। চলে এলাম দুপুরে রান্না নিয়ে। আমি আজকে যেভাবে ডিম আর আলু ঘাটি করবো, এভাবে যদি রান্না করে একবার খান মুখে স্বাদ লেগে থাকবে। তো পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, কাজু বাদাম ভিজিয়ে রেখেছি পানিতে, আর এখানে টমেটো আর পেঁয়াজ কুচি কেটে নিয়েছি। তো ডিমগুলো নামিয়ে আগে খোসা ছাড়িয়ে নিই। লবণ আর হলুদ দিয়ে ডিমগুলো মেখে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, এবার তেলে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। এই ডিমের আলুগুলোটা খেতে অসাধারণ লাগে। কাজু বাদামগুলো ঘাটনায় বেটে নিচ্ছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একটা তেজপাতা দিচ্ছি, লবঙ্গ, সাদা এলাচ, কালো এলাচ দিয়ে দিচ্ছি, গোটা মশলা। মশলাগুলো হালকা ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নেব। কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো আর পেঁয়াজ ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো। সবগুলো এখন ভালো করে কষে নেব। হচ্ছে কাজু বাদাম বাটা, ভালো করে কষে নেব। মশলাগুলো কষা হয়ে গেছে, এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু মশলার সঙ্গে ভালো করে কষে নিচ্ছি। 2 মিনিট আমি অল্প অল্প করে পানি দিয়ে কষে নেব। কষা হয়ে গেছে, এখন সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে রাখবো সিদ্ধ করার জন্য। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি।